আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন। সে পবিত্রতা আমাদের মাঝে নেই, হারিয়ে গেছে। আমাদের মাঝে আজ সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা। গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়েছে। মানুষের মাঝে প্রবেশ করেছে নির্লজ্জতা। আল্লাহ পাক বলেছেন, হে বান্দা, তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদের কানগুলোকে বাঁচিয়ে রাখো। বাইজিদের নাচ দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো। আমি তোমাদেরকে জান্নাতের হুরদের এমন নাচ দেখাবো, এমন গান শোনাবো যে 10 লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না। আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমাই, অশ্লীলতাকে টাকা দিয়ে ক্রয় করি। এ কাজে টাকা দেওয়ার অর্থ হলো গুনাহ ক্রয় করা, আল্লাহ তাআলাকে নারাজ করি। ভাবি না কত বড় নাফরমানি করছি আমরা, কত বড় অবাধ্যতা আমরা টাকা দিয়ে ক্রয় করছি। আরে ভাই, নাচ গান তো জীবনে অনেক উপভোগ করলে, রাতে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো, কত আনন্দ, কত মজা। নাচ গানের মধ্যমণি হয়ে তো চোখের মজা অনেক নিয়েছো। একবার আল্লাহ তাআলার ভয়ে অনুতাপের অশ্রু ঝরিয়ে দেখো, তাতে কত স্বাদ। রাতভর নাইট ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে জায়নামাজে দাঁড়িয়ে দেখো, অন্তরে প্রশান্তি এসে যাবে। এটা এমন প্রশান্তি, এমন স্বাদ, যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দেবে। দৃষ্টি অবনত করায় যে স্বাদ আছে, দৃষ্টি তুলে তাকানো সে তুলনায় কিছুই না। নির্লজ্জতার মজা তো অনেক দেখেছো। লজ্জাশীলতার চাদর পরে দেখো, দেখবে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যাবে। বান্দা যখন রাতের জায়নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় গিয়ে অনুতাপের অশ্রু ফেলে আল্লাহ তাআলাকে ডাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, দেখো আমার এ বান্দা দুনিয়ার কত আনন্দ ফুর্তি ত্যাগ করে আমার দরবারে মাথা ঠুকছে। অথচ এ সময় কত মানুষ নাচ গানের আসরে বসে আছে। অনুতপ্ত হৃদয়ে যে চোখ কাঁদে, সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। ভাই ও বোন আমার, এ হৃদয় তো আল্লাহ তাআলার দান, তার ভয়েই তো কাঁদতে হবে। তার রহমত ও বরকতের জন্যই তো এ হৃদয় ব্যাকুল থাকবে। আল্লাহ তাআলার কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আপনার হৃদয়ে যদি আল্লাহ তাআলার প্রেম না থাকে, জগতের সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য যদি আপনার কাছে মজুদ থাকে, তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না। মানুষের অন্তরে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ তাআলার প্রেম ছাড়া সে আগুন নেভানো যাবে না। এ আগুন জ্বলতেই থাকবে, বাড়তেই থাকবে। এ পেরেশানি, এ অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে তওবা করা। আসুন তওবার পথে। বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। যখন বান্দা গুনাহ থেকে তওবা করে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন। দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা অনেক খুশি হয়, বাবা খুশি হয়। তারা অনেক খুশি হয়, খুশিতে মিষ্টি বিতরণ করে। আর আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে পেয়ে আরো বেশি খুশি হন। আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন, অথচ আমরা আল্লাহকে নারাজ করি। আসুন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা নিজের লক্ষ্য বানিয়ে নেই। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, কাজেই তুমিও আমাকে ভালোবাসো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে স্মরণ করি আর তোমরা আমাকে ভুলে যাও। আমি তোমার পাপকে গোপন করি আর তুমি আমার অবাধ্যতার মাত্রা বৃদ্ধি করে চলেছ। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসি। আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করা অনেক সহজ, তিনি রহমান রহিম। ভাই আমার, আল্লাহ তাআলার দয়ার বিশালতায় যেন আমরা উল্টোটা না বুঝি। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনকে বোঝায়, আল্লাহ পাক তো অনেক দয়ালু, গুনাহ করি পরে তওবা করে নেব। ভাই, এটা কেমন অকৃতজ্ঞতা যে মহান মালিকের দেয়া জানমাল, তার দুনিয়ায় বসে সে মালিকের সাথেই বেইমানি করেছি। দুনিয়ার কুকুর তার মনিবের রুটি খেয়ে তার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়, আর আমরা আল্লাহ তাআলার দেয়া জান মাল খাদ্য খেয়ে তার নাফরমানিতে কোমর বেঁধে নেমে পড়ি। এও কি কোনো চরিত্র হলো?